তো বন্ধুরা সবাই কেমন আছো? আমি আজকে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল দুটো ইম্পর্টেন্ট কাজের জন্য। আমরা তিনজনা গাড়ি করে বারাসাতের উদ্দেশ্যে। তো দিনটা তো বুঝতেই পারছো, একদম মেঘলা, সুন্দর একটা ওয়েদার, তার মধ্যে গাড়ি চালিয়ে যেতে খুবই ভালো লাগছিল। যাই হোক, আমরা রাস্তায় টিফিন করে বারাসাতের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। দিয়ে তোমাদের প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে দেখাতে আমরা পৌঁছে গেলাম বারাসাতে। তো এই দেখো, যে কাজের জন্য এসেছিলাম, আমাদের একটা রুম ভাড়া নেওয়া ছিল বারাসাতে, সেটা আজকে ছেড়ে দিলাম ছেলের মানে কলেজের জন্য। তো সেই সব মালপত্র নিয়ে গাড়িতে বোঝাই করে, এই দেখো একটা সাইকেলটাও আছে গাড়ির মধ্যে, ডিকিতে পুরো মাল ভর্তি, কিন্তু এই অবস্থায় দেখাতে পারছি না। এই দেখো সাইকেল। তো সেই সব জিনিসপত্রগুলো নিয়ে আমরা আজকে ঘরটা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আর একটা গুরুত্বপূর্ণ কাজে গেলাম, এই যে মডার্ন কম্পিউটার কেয়ার। এটা হচ্ছে বারাসাতে শ্বেতপুকুরের পাশে এটা অবস্থিত। এই দোকানটায় গেলাম আজকে একটা ডেস্কটপ নিতে। তো দোকানের যিনি মালিক তার কাছে শুনলাম ওনাদের আরও 3-4টে ব্রাঞ্চ আছে এবং খুব বিশাল স্টক, বিরাট স্টক। তো খুবই ভালো ব্যবহার ভদ্রলোকের নাম স্বপন দে। তো যা স্টক দেখলাম, মারাত্মক স্টক। তো আমরা কম্পিউটার মানে এক এক করে যে কী কনফিগারেশন লাগবে সেটা আমরা বললাম। উনি আস্তে আস্তে আমাদের সমস্ত কিছু বুঝিয়ে দিলেন এবং সব কিছু টেস্ট করে একদম ওকে টেস্টেড করে দিলেন। খুব ভালো লাগলো, খুব ভালো ব্যবহার পেলাম এবং সমস্ত কিছুই দেখলাম রিজনেবল দামের মধ্যে এবং ঠিকঠাক, একদম ঠিকঠাক। মাদারবোর্ড, তারপরে তোমার গিগাবাইটের গ্রাফিক্স কার্ড, সমস্ত কিছুই নিলাম। সমস্ত কিছু বের করে দেখালো হলো, দেখিয়ে তারপরে আমরা চেক করে দেখে নিলাম। তো তোমাদেরও দেখাচ্ছি সেগুলো, তোমরাও দেখতে থাকো। এবং ওখানে ওরাও ভিডিও রেকর্ডিং করলো। কম্পিউটার তো নেওয়া হলো, এবার পেট পুজো করতে হবে, তাই জন্য বারাসাত থেকে আবার ব্যারাকপুরে চলে গেলাম। গিয়ে ঢুকে পড়লাম, দেখো দাদা বৌদির বিরিয়ানি। আমি তো অবাক হয়ে গেলাম যে এখনো অবধি মানে প্রতিদিনই এরকম লাইন চলছে, মারাত্মক লাইন। বুঝতে পারলাম মোটামুটি আধ ঘন্টা তো দাঁড়াতেই হবে। তো যাই হোক, আধ ঘন্টা দাঁড়াতে হলো না, 15-20 মিনিটের মধ্যে আমরা ঢুকে পড়লাম নিচতলায়। এবার আমরা নিচতলায় বসলাম, কারণ উপরতলাটাই বসেছি এর আগে, তাই নিচতলায় চলে আসলাম বিরিয়ানির জন্য। ব্যারাকপুরের বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানি। দেখো নিচতলাটাও বেশ সুন্দর করে সাজানো, তবে উপরতলাটা বেশি ভালো। এখানে একটা জিনিস দেখলাম আজকে, মানে এসিটা খুব একটা ভালো কাজ করছিল না, তাই খেতে খেতে তো চরম ঘেমে গেলাম। একে ভীষণ গরম বিরিয়ানি, তোমরা দেখলেই বুঝতে পারবেন। প্রচন্ড ভিড়, তার মধ্যে এই যে গরম গরম বিরিয়ানি, একদম ধোঁয়া উঠছে, বিরাট গরম। দেখো তোমাদের দেখাচ্ছি, দেখাচ্ছ কিরকম ধোঁয়া উঠছে, দারুণ সুন্দর। দেখেই তার লোভ সামলাতে পারলাম না, তাই আর ভিডিওতে মনোযোগ না দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। দারুণ পিস, এক একটা পিস প্রায় 250 গ্রাম মতো হবে। দুর্দান্ত লাগলো খেতে। বেশ কমাস পর দাদা বৌদির বিরিয়ানি খেলাম, সঙ্গে স্যালাড। তারপর পেট পুজো করে কম্পিউটারটা নিয়ে একদম আবার বাড়ির পথে রওনা দিলাম। বাড়ি ফেরার পথেও আকাশের মুখ গম্ভীর, সন্ধেও হয়ে গেছে প্রায়। তো যাই হোক, আজকের দিনটা বেশ ভালোই কাটলো। তোমাদের সবাইকে আমি এই দুপুরবেলা লোড করছি বলে ভিডিওটা, সবাইকে দুপুরের শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। দিয়ে আমার এই ছোট্ট ভিডিওটা আবার শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।